নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজকে বানাবো ধোসা টাইপের রুটি। তার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি নুন। এখন নুন দিয়ে জল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মাপে জল দিয়ে দিলাম। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, আমি এরকম করে মেখেছি। এখন আমি কড়াই বসাবো। একটা কড়াই বসিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াই আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো আর এত সুন্দর একটা জল দিয়ে যে ময়দা দিয়ে এরকম ধোসা টাইপের রুটি করা যায় সেটা আপনারা দেখবেন। পুরো কড়াইটা জুড়ে বড় করে ধোসার মতন বানাবো। আমার ধোসা টাইপের রুটিটা হয়ে গেছে, আর এখন আমি উল্টে দেব। আর এত সুন্দরভাবে উল্টাবে, আর এর মধ্যে কোনো তেল ঠেল কিছু লাগবে না। আর খেতে হবে মুচমুচে একদম ধোসা। আমি বানিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব ধোসার রুটি। আর দেখুন কত সুন্দর মচমচে হয়েছে। আমি কড়াইতে আরেকটা দিয়ে দিয়েছি, এটাও হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখুন। আমি আবার আরেকটা দিয়ে দিয়েছি। আর যখন কড়াইতে এইভাবে রুটিটা বানাতে হবে তখন কিন্তু আঁচটা মিডিয়াম আঁচে রাখলে হবে না, খুব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। যেহেতু কোনো রকম তেল ব্যবহার করব না, সেই ক্ষেত্রে আগুনের জালটা কোনো রকম যেন কম না থাকে, তাহলে উঠতে চাইবে না। আর দেখুন তেল ছাড়া রুটি এত সুন্দর যে উঠে যায়, না দেখলে বুঝতে পারবেন না। হাত দিয়ে টান দিলেই মনে হয় উঠে যাচ্ছে রুটি। এইভাবে আমি সমস্ত ময়দা দিয়ে ধোসা টাইপের রুটি বানিয়ে নিলাম। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর এইভাবেই পাশে থাকবেন। এখনের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমি এই যে এরকম করে সব নামিয়ে নিয়েছি, একদম পাতলা মচমচে।